টিউটোরিয়াল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কতগুলো বেসিক ধারণা দিব। আসলে আমি পরবর্তীতে একটা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি কীভাবে সুন্দর ভিডিও তৈরি করতে পারেন এটা দেখাতে চাই। সো তার আগে আমি একটা পাওয়ার পয়েন্টের বেসিক নিয়ে আলোচনা করতে চাই। সো আমরা স্টার্ট বাটনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি পাওয়ার পয়েন্ট 2013টা ইউজ করতেছি। আপনারা যে কোনো পাওয়ার পয়েন্টের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি 2013 ভার্সনটা ইউজ করব। ক্লিক করলে আপনার এখানে পাওয়ার পয়েন্ট চলে আসবে। একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেবেন। এখান থেকে ডিফল্ট কতগুলো আপনি প্রোগ্রাম পেয়ে যাবেন। ডিফল্ট দরকার নেই, আমি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। নিলে এরকম করে আপনার চলে আসবে, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসবে। জাস্ট এরকম একটা পেজ চলে আসবে। আপনি যদি চান যে আপনি এগুলো ইউজ করবেন না, আপনি এখান থেকে সিলেক্ট জাস্ট এই জায়গাতে ক্লিক করে এই যে প্লাস চিহ্নটা যখন আসবে তখন আপনি এখানে ডিলেট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, এই যেটা দরকার যদি না হয়। এখান থেকে যদি আপনি চান যে আরও স্লাইড লাগবে আপনার, কারণ আপনি যখন স্লাইড নিয়ে কাজ করতে যাবেন তখন অনেকগুলো আপনার স্লাইড লাগবে পাওয়ার পয়েন্টে। সো এখান থেকে ক্লিক করে আপনি নিউ স্লাইড নিতে পারেন। এখান থেকে নিউ স্লাইড নিতে পারেন। আপনি যদি এখান থেকে আবার লেআউট, আপনি যদি চান এরকমই একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে লেআউটে যাওয়ার পর আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। সরি, এটাতে আমি জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। এখান থেকে জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এখান থেকে নিউ স্লাইড নেবেন আপনি। নিউ স্লাইড আমি যে ক্লিক করছি জাস্ট ফার্স্টে যে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, লেআউট থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করছি, এখানে ব্ল্যাঙ্ক আসতেছে সব। আমি যদি এখান থেকে সিলেক্ট করি যে লেআউট, টাইটেল স্লাইড অথবা এইগুলো যদি সিলেক্ট করতাম তাহলে এরকম করেই সব আসতো। এখন থেকে দেখেন আমি নিউ স্লাইড করবো, সব এরকমই ক্রিয়েট হবে। সো আমি এরকম একটা স্লাইড নিলাম। আমার এখন টেক্সট দরকার। আপনি তার আগে এখানে হোম বাটন, আপনি এখানে কিছু টেক্সট নিয়ে আসি। হোয়াট ইজ লরেম ইপসাম, আমি এই টেক্সটটা নিয়ে আসলাম। কপি করে Ctrl+C দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম। আমি এখানে পেস্ট করবো এভাবে, ইনসার্ট থেকে ক্লিক করে ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্সে ক্লিক করে আমি এখান থেকে ড্র্যাগ করে যতটুকু আমার দরকার ততটুকু আমি নিব। এখান থেকে পেস্ট করবো, Ctrl+V দিয়ে পেস্ট করবো। দেন পরেরটুকু আনি, কপি করলাম। কপি করে আগের প্রসেসে ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স নিয়ে আমি পেস্ট করব। Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আপনি এখান থেকে ফন্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ছোট বড় করতে পারেন, হাইলাইট করতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এটা আমি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালটাতে দেখাইছি। সো আমি এখানে কিছু দেখাইলাম না। আপনি এখান থেকে ডিজাইনে গিয়ে এখান থেকে ডিফল্ট কতগুলো আপনি ডিজাইন সিলেক্ট করতে পারেন পাওয়ার পয়েন্টের জন্য। সাপোজ এই ডিজাইনটা আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি ডাইন বাটনে যদি ক্লিক করেন মাউসের রাইট বাটনে, তাহলে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, অ্যাপ্লাই টু অল স্লাইড। আপনি যদি অ্যাপ্লাই টু অল স্লাইড করেন তাহলে আপনার এখানে যতগুলো স্লাইড রয়েছে ততগুলোতেই আপনার এই একই ডিজাইন অ্যাপ্লাই হয়ে যায়। আমি যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আমি আগে দেখাই অ্যাপ্লাই টু অল স্লাইড দিলে দেখতে পাচ্ছেন সব স্লাইডেই একই ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যদি চান যে এটাতেই শুধু একটা ডিজাইন অ্যাপ্লাই করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট একটাতেই অ্যাপ্লাই হয়েছে। দেন আপনি যদি চান যেখানে আমি একটা আলাদা ডিজাইন অ্যাপ্লাই করবো, এখান থেকে আপনি আলাদা একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে অ্যাপ্লাই টু, এটা আমি একবার ইউজ করছি, আপনি এটা অ্যাপ্লাই টু দেখছেন আমি ক্লিক করছি সবগুলোতেই হয়ে গেছে। সো জাস্ট এখানে সিলেক্ট করে না, জাস্ট এখানে মাউসটা রাখবেন, রাখার পর এখান থেকে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিয়ে দিবেন, তাহলে এটাতে চলে আসবে। এটাতে আবার চেঞ্জ করে দিই, আপনি এই যেটা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, জাস্ট এখানে আসার পর জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। এখানে আসার পর জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবার এটা আমি লিখলাম না, আবার একই জিনিস এখান থেকে এখানে কপি করে আনলাম, Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখানে আমি সব টেক্সট কপি করার জন্য জাস্ট এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক, যদি আপনার বড় ছোট হয়েছে আপনি এখানে বড় করতে পারেন।
আমি এখানে জাস্ট ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে। লেখার কালার আমি এখান থেকে চেঞ্জ করব। হোমে যাওয়ার পর এখান থেকে আমি লেখার ফন্টের কালার চেঞ্জ করবো আমার যেটা লাগবে। এখান থেকে বোল্ড করে দিলাম, লেখাটা আসলে বোঝা যাচ্ছে না। কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে আমি বোল্ড করে দিলাম। টেক্সটের ফন্টটা আমি ব্ল্যাক করে দিলাম, একটু বোল্ড করে দিই তাহলে বোঝা যাবে ভালো। এখানে আসার পর আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখানে ইনসার্ট, আপনি এখান থেকে ইনসার্টে যাওয়ার পর পিকচার ইনসার্ট করতে পারেন, পিকচার ইনসার্ট করতে পারেন যেখানে আপনার প্রয়োজন। তারপর আপনার ইনসার্টে আসার পর আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন, আপনার যেরকম টেবিল লাগবে আপনি এখান থেকে টেবিল, তারপর আপনি টেবিলের স্টাইল চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট করে দিলাম টেবিল। এখান থেকে আপনি বর্ডার ইউজ করতে পারবেন। ইনসার্টে আসার পর আপনার এখান থেকে আপনি শেপও ইউজ করতে পারেন, আপনার যদি দরকার হয় যে আপনি শেপ ইউজ করবেন এখান থেকে আপনি শেপ ইউজ করতে পারেন। আমি এখানে একটা শেপ ইউজ করলাম। আপনি একটা জিনিস দেখেন, এখানে আমি শেপটা ইউজ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটা নিচে চলে গেছে। সেক্ষেত্রে আপনি টেক্সটটাকে সিলেক্ট করার পর এখানে যদি আপনি হোমে গেলেন, টেক্সটটা সিলেক্ট করলেন, এই যে সিলেক্ট করছি আমি, দেখতে পাচ্ছেন তো সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে অ্যারেঞ্জ থেকে যাব, হোমে আসার পর হোমে আসার পর হোমে আসার পর অ্যারেঞ্জে যাওয়ার পর আমি টেক্সটটা ব্রিং টু ফ্রন্টে আনবো, মানে টেক্সটটা আমি সামনে আনবো। এখানে এবার সামনে চলে আসছে টেক্সটটা। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম, টেক্সটটা সামনে চলে আসছে। এখান থেকে আপনি শেপের এখান থেকে আপনি শেপের ফিল কালারটা চেঞ্জ করতে পারেন। হোমে আসার পর শেপের ফিল আপনি যদি চান যে এই কালার ইউজ করবেন, আপনার যেটা চয়েস আপনি এটা ইউজ করবেন, যেটা আপনার দরকার। এখান থেকে আপনি শেপের ইফেক্ট ইউজ করতে পারবেন, আপনার শেপটা কীরকম হবে ইফেক্ট। এখানে ইফেক্ট আসার পর অনেকগুলো ইফেক্ট পাবেন, দেখতে পাচ্ছেন। আমি জাস্ট মাউসের বাটন নিয়ে যাচ্ছি, আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার যেরকম দরকার হবে আপনার সুবিধার্থে আপনি ইউজ করবেন। আমি দেখাই দিচ্ছি। আপনি যদি চান যে ইফেক্ট আসার পর আপনি শ্যাডো ইউজ করবেন, এখান থেকে আপনি শ্যাডো ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি সফট এজ দেখেন, আমি জাস্ট সফট এজ 50 পয়েন্ট দিলে কি হয়ে যায়, শেপ ইফেক্ট। এখানে গ্লো ইউজ করতে পারেন, চতুর্পাশে গ্লো, শেপ ইফেক্ট, শ্যাডো, রিফ্লেক্ট ইউজ করতে পারেন। দেখেন রিফ্লেক্ট হয়ে গেছে। দেন আপনাকে অ্যানিমেশন, আপনি যদি চান যে এই টেক্সটটা আমি অ্যানিমেশন করব, অ্যানিমেশন, এখান থেকে আপনি অ্যানিমেশন করতে, অ্যানিমেশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসছে। আপনি যদি চান যে আপনার টেক্সটটা ফ্লাইং করে আসবে, উড়ে আসবে, দেখতে পাচ্ছেন নিচ থেকে উড়ে আসছে আপনার টেক্সট। আপনি এখান থেকে ইফেক্ট অপশন আসার পর আপনি সেই উড়ে আসবে কোন দিক দিয়ে উড়ে আসবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপর দিকে, মানে ফ্রম বটম লেফট, তাহলে দেখেন চিহ্ন দেওয়া আছে, আপনি দেখেন এই দিক থেকে উড়ে যাবে। সাপোজ এটা আপনার, এখানে এটা ক্লিক করার পর আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে অন মাউস ক্লিক লেখা আছে, তার মানে আপনার আচ্ছা এই অপশনটা আপনাদেরকে পরে দেখাবো। জাস্ট এটার যদি আপনি চান যে এটা আপনি ইফেক্ট চেঞ্জ করে আপনি এটা ইফেক্ট ইউজ করতে পারেন। এখানে ইফেক্ট অপশন আসার পর আপনি চাচ্ছেন যে নিচ থেকে আসবে, এটা নিচ থেকে, দেখেন নিচ থেকে আপনি এখানে টাইমটাও বাড়াই দিতে পারেন। এখান থেকে টাইমটা বাড়াই দেন, তাহলে দেখেন কত স্লোলি আসে। প্রথমে এটা আসলো, তারপর এটা। তারপর আপনি এখান থেকে আপনি চাচ্ছেন যে শেপটা আমার এভাবে আসবে। আগে শেপটা ওয়াইপ মোডে আসার পর ফ্রম লেফট থেকে আসবে। এখানে আমি আফটার প্রিভিয়াস করে দিব, দিয়ে টাইমটা বাড়াই দিব। দেন আমি চাচ্ছি এটার পর এই টেক্সটটা ফার্স্ট এই শেপটা আসবে, তারপর এই টেক্সটটা আসবে আপনার এই ওয়াইপ মোডেই আসবে, লেফট থেকে আসবে। তাহলে আমি এখানে অন মাউস ক্লিক থেকে আফটার প্রিভিয়াস মানে পূর্বেরটার পরে আসবে, এখানে টাইমটা বাড়াই দিই। তাহলে দেখেন প্রিভিউ মোডে আপনি দেখেন ফার্স্টে শেপটা আসবে, তারপর টেক্সট আসবে। তারপর যদি চান যে আপনার এটা আসবে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিয়ে নামতে পারেন। এখানে আপনার স্টার্টের এই যে এটা চেঞ্জ করতে পারেন, যে আপনি যদি চান যে হ্যাঁ এটা আর এটা একসাথে আসবে, তাহলে এটা আপনি উইথ প্রিভিয়াস করে দিতে পারেন। দেখেন এবার তাহলে দুইটা জিনিস একসাথে আসবে, এই যে একসাথে আসছে। আপনি যদি চান না এটা আসার পর এটা আসবে, তাহলে এখান থেকে আপনি আফটার প্রিভিয়াস মানে পূর্বেরটার পরে, এই যে আপনি এখানে অ্যানিমেশন প্যানে গেলে আপনি দেখতে পাবেন যে কোনটার পর কোনটা আসবে।
দেখেন ফার্স্টে এটা আসবে, এই যে বক্সটা আসবে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার হোয়াট ইজ লরেম ইপসাম এটা আসবে। দেখেন আপনার এই যে সিলেক্ট আসছে, তারপর আপনার এটা আসবে, এখানে গেলে ক্লিক করতে দেখতে পাবেন। আর দেন আপনাকে ট্রানজিশন, আপনি এখানে ট্রানজিশন দিতে পারবেন। মানে ট্রানজিশনটা হচ্ছে এরকম যে আপনার একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কীভাবে আসবে। এখানে নিচে ক্লিক করলে, আপনি মোড়ে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন, আরও অনেক ডিজাইন রয়েছে আপনার, দেখতে পাচ্ছেন কীভাবে চেঞ্জ হবে। এখান থেকে আপনি তারপর এটা চেঞ্জ করতে পারেন, এই স্লাইডে ক্লিক করে এটা করতে পারেন। এখানে আবার ডিফারেন্ট আপনি ইউজ করতে পারেন, এখান থেকে শেপ করতে পারেন। আপনি চাচ্ছেন এটার জন্য আলাদা ইউজ করবেন, এটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, আপনার যেটা দেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা যখন প্রিভিউ মোডে, আপনি এখান থেকে একটা করে প্রিভিউ মোড দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি F5 ক্লিক করেন, জাস্ট F5 কিবোর্ডের উপরে F5 দেখতে পাচ্ছেন, F5 ক্লিক করেন তাহলে একটা স্লাইড চলে আসবে। দেখেন আমার প্রবলেম হয়েছে কি, টেক্সট আসতেছে না, কারণ আমি যদি ক্লিক করি তাহলে আসবে, কিবোর্ড ক্লিক করলে আসবে, না হলে আসবে না। সো আমরা চাচ্ছি যে আপনি আসবে, কিবোর্ড না, ডিফল্টভাবে চলে আসবে। তাহলে এখান থেকে করতে হবে কি, এটাতে ক্লিক করার পর আপনাকে এই যে অন মাউস ক্লিকটা তুলে, সরি অ্যানিমেশন আসতে হবে এখান থেকে, ট্রানজিশনে না, আমি চাচ্ছি ট্রানজিশন। ও হ্যাঁ সরি, আপনি যদি চান যে ট্রানজিশন আপনি আসবে, কোথাও মাউসে ক্লিক করুন, তাহলে এই ক্লিকটা উঠাই দেন, তাহলে অন মাউস ক্লিকটা তুলে দেন, দেওয়ার পর এখান থেকে আপনি এটা বাড়ায় দেন। আফটার মানে কতক্ষণ পরে আসবে এটা আপনি সিলেক্ট করে দেন, দিয়ে অ্যাপ্লাই টু অল করে দেন, তাহলে সবগুলোই হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আলাদা একটা স্লাইডও আফটার হয়ে আছে, এখানেও আফটার হয়ে আছে। দেন যদি আপনি চান যে অ্যানিমেশনে যাবেন, আপনি চাচ্ছেন যে এইটা আপনি আসবে, স্লাইডটা আপনি চলে আসবে, এখান থেকে আপনি অন মাউস ক্লিকটা চেঞ্জ করে দেন। দেন আফটার প্রিভিয়াস, আপনি চান যে তারপরে আসবে এটা, আফটার প্রিভিয়াসের পরে এটা আপনি আফটার প্রিভিয়াস করে দেন। আপনি এটা আফটার প্রিভিয়াসই আছে, এগুলো আফটার প্রিভিয়াস রয়েছে। এবার দেখেন আপনি যদি চান যে আরেকটা জিনিস, আপনি যদি চান যে আপনি যখন কাজ করবেন তখন আপনার অনেকগুলো স্লাইড থাকবে আপনার। সো আপনার তো অনেকগুলো স্লাইড, আবার ফার্স্ট থেকে তো স্লাইড, আপনি যদি F5 ক্লিক করেন তাহলে দেখেন যে আপনার ফার্স্ট স্লাইড থেকে আবার শুরু হয়ে গেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এই 10 নম্বর অথবা 2 নম্বর স্লাইড থেকে শুরু হতে যাচ্ছেন, তাহলে করবেন কি, শিফট চাপার পর F5 ক্লিক করবেন, তাহলে আপনার কারেন্ট স্লাইড থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন কারেন্ট স্লাইড থেকে শুরু হয়েছে, তারপরে চলে আসছে। না আপনি যদি চান যে না আমি 1 নাম্বার, তাহলে জাস্ট F5 ক্লিক করবেন, তাহলে প্রথম থেকেই শুরু হবে। দেন এখান থেকে আপনার আর এখান থেকে আপনি পাওয়ার পয়েন্টে রেকর্ডও করতে পারবেন, পাওয়ার পয়েন্টের স্লাইড। এখান থেকে আপনি অনেক প্রকার শেপ ক্রিয়েট করতে পারবেন এখান থেকে আপনি। তারপর আপনি যদি চান যে আপনার জিনিসগুলো অনেক ডিজাইনও, আপনি এখান থেকে পিকচার ইনসার্ট, আপনি এখান থেকেও পিকচার ইনসার্ট করতে পারেন। অথবা আপনি যদি আপনার পিকচারগুলোতে আপনি যদি ড্রাগ করে দেন তাহলেও হবে। আপনি যদি চান যে পিকচারগুলো এভাবে আনবেন তারপরেও হবে, আপনার এখানে ড্রাগ করে ছোট করেন। আপনি পয়েন্ট আকারে কোনো কিছু শো করতে চাচ্ছেন, তাহলে আপনার সাপোজ আমি এগুলো আমার চার্ট, আপনি চাচ্ছেন যে এই জিনিসগুলো একটার পর একটা আসবে, তাহলে সেক্ষেত্রে করবেন কি, এটা অ্যানিমেশন করবেন। আপনি এটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর আপনি চাচ্ছেন যে এটা আপনার এপাশ থেকে আসবে, লেফট থেকে আসবে, এখান থেকে আপনি ফ্লাইন করে দেন। ফ্লাইন করার পর ইফেক্ট অপশনে যাওয়ার পর এটা আপনি সিলেক্ট করে দেন কোন দিক দিয়ে আসবে, ফ্রম রাইট দিয়ে আসবে। আপনি এটা আফটার প্রিভিয়াস করে দেন, দেওয়ার পর এটা টাইমটা বাড়ায় দেন। তারপর এই জিনিসটাকে আপনি চাচ্ছেন যে ফ্লাইং করে দিলেন, জাস্ট এটা আসতে যাচ্ছে আপনার ইফেক্ট অপশনে যাওয়ার পর আপনি চাচ্ছেন যে এটা আপনার লেফট থেকে আসবে, ফ্রম লেফট। আপনি এটার পরে এটা নেবেন, তাহলে আপনাকে দিতে হবে আফটার প্রিভিয়াস, এটা টাইমটা বাড়ায় দেন। আপনি যদি জানেন যে না এটা আর এটা একসাথে আসবে, তাহলে আপনি ফ্লাইং করেন, করার পর আপনি এটা সিলেক্ট করে দেন। আপনি যদি চান যে না আমি ফ্লাইং করবো না, আমি এটা অন্য এক অপশন করবো, আপনি চাচ্ছেন যেটা আপনি ক্রোশিং এই অপশনটা করবেন, এটা জুম হবে, তাহলে এখানে আপনি ইফেক্ট অপশনে যাওয়ার পর আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে টিনি মানে স্মল হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন যে লার্জ হবে, দেখতে পাচ্ছেন লার্জ হয়ে গেছে, এটা আমি দিলাম উইথ প্রিভিয়াস, মানে হচ্ছে পূর্বেরটার সাথে আসবে এটা। এবার যদি আমি প্রিভিউ করি এখান থেকে, তাহলে দেখতে পাবেন আমি প্রিভিউ করতেছি,
এটার যখন আসা শুরু করছে এটাও তখন আসা শুরু করছে। আপনি এখানে অ্যানিমেশন প্যানে গেলে দেখতে পাবেন যে আপনার কোনটা আপনার কত সময় ধরে আসতেছে, এটা আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি শেপও ক্রিয়েট করতে পারবেন, অনেক প্রকার শেপ রয়েছে এখানে। হোমে গিয়ে শেপের কালার চেঞ্জ করতে পারবেন, শেপের কালার চেঞ্জ করার পর আপনি শেপের ইফেক্টও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এটা আবার আগের মতো করবেন, এখান থেকে রিসেট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে চার্টও করতে পারবেন। আপনার এই যে ওয়াল আর্ট ইউজ করতে পারেন আপনার ফ্রন্টের ডিজাইন করা, যে আমি নিউ স্লাইড নিলাম, এখান থেকে আপনি ওয়াল আর্ট করতে পারেন। আপনার দেখেন আপনার টেক্সটটা ডিজাইন হয়ে যাবে। এখানে আপনার টেক্সটটা কপি করেন, দেখতে পাচ্ছেন। আপনি যেটা সিলেক্ট করে আপনি যদি চান যে ওয়াল আর্টে যাবেন, এখান থেকে আপনি ফ্রন্ট ডিজাইন করতে পারেন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে টেক্সটের ইফেক্ট দিতে পারবেন। এখান থেকে শ্যাডো দেখতে পাচ্ছেন আপনারা, যে এখান থেকে শ্যাডো হচ্ছে রিফ্লেক্টও করতে পারবেন, রিফ্লেক্ট হয়ে গেছে। এখান থেকে গ্লো গ্লো করতে পারবেন, দেখেন চতুর্পাশে গ্লো হয়ে গেছে আপনার চারপাশ থেকে। টেক্সটের আউটলাইন কালারটা কী হবে, টেক্সট ফিল কী হবে, আপনি সব এখান থেকে দিতে পারবেন। শেপের আউটলাইন, ট্রানজিশন, আপনার ট্রানজিশনে অনেকগুলো মুড পাবেন। এবার আপনি দেখেন, আপনি F5 ক্লিক করেন, F5 ক্লিক করে আপনি সবগুলো স্লাইড দেখতে পারেন। ESC দিয়ে আমি এক্সিট করলাম। এখান থেকে আপনি যদি চান যে ট্রানজিশনটা একটু সময় নিয়ে হবে, এখানে আপনি ডিউরেশনটা বাড়াই দিতে পারেন, অথবা আফটারটা বাড়াই দিতে পারেন, যে কতক্ষণ পর আসবে। আফটারটা আপনার যতটুকু সময় লাগবে আপনার ততটুকু সময় আপনি সিলেক্ট করে দিবেন। এই ছিল আমাদের আপনি তারপর এখান থেকে আপনি সেভ করবেন, এভাবে সেভ, আপনি যেখানে সেভ করবেন, এখানে পাওয়ার পয়েন্টে যদি সেভ করে দেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেভ করবেন, এখান থেকে পাওয়ার পয়েন্ট সেভ করে নেবেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে। আমি নেক্সটে আপনাদেরকে দেখাবো পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে আপনারা একটা খুব মানে অ্যাট্রাকটিভ একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন কোনো ভিডিও সফটওয়্যার ছাড়াই। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।